নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বাটার গার্লিক চিকেন কারি বা গার্লিক বাটার চিকেন কারি। দুপুরে হোক বা রাতে, হার্ব রাইস বা সাদা ভাত, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। গার্লিক বাটার চিকেন কারি বানাবার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম বোনলেস চিকেনের থাইয়ের পিস। আপনারা চাইলে উইথ বোনও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে বোনলেস হলে ভালো হয়। কিন্তু থাইয়ের পিস না দিয়ে ব্রেস্টের পিসও অবশ্যই ব্যবহার করতে পারেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আর একটু ছোট টুকরো করে কাটিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণে লবণ। তার সাথে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর 10 মিনিট আমি রেখে দেব। যেহেতু থাইয়ের পিস ব্যবহার করেছি সেই জন্য 10 মিনিট ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। তবে যদি আপনারা চিকেন ব্রেস্টের পিস ব্যবহার করেন তাহলে অবশ্যই 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন, কারণ বেশি সময় যদি ম্যারিনেট করে না রাখা হয়, চিকেন ব্রেস্টের পিসের মধ্যে ফাইবার যেহেতু বেশি থাকে, ফ্যাটের পরিমাণটা একটু কম থাকে বলে কুক হতে বা সিদ্ধ হতে বেশ সময় লাগে। 10 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটারটাকে মেল্ট হতে দেব। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিকেনের টুকরোগুলোকে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ফ্রাই করে নেব। 3-4 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 মিনিট আমি চিকেনের পিসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আবারও বলছি, যেহেতু আমি এখানে চিকেনের থাইয়ের পিস ব্যবহার করেছি সেই জন্য রান্না হতে বা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন, বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। এর মধ্যে আমি কোনো রকম জলের ব্যবহার একেবারেই করিনি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আরও 2 মিনিট আমি একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এরপরে ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটারটাকে মেল্ট হতে দেব। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি ব্যবহার করছি। যেহেতু এটা বাটার গার্লিক চিকেন বা গার্লিক বাটার চিকেন, সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিট রসুনটাকে একটু ভেজে নিতে হবে। রসুন কিন্তু একদম লাল করে ভাজবেন না, জাস্ট একটু হালকা ভাজলেই যথেষ্ট। খুব বেশি লাল করে যদি আবার ভাজা হয় তাহলে একটা তেতো ভাব চলে আসবে, আর তেতো ভাব চলে এলে বাটার গার্লিক চিকেনের স্বাদ কিন্তু একেবারেই বদলে যাবে। দু 3 মিনিট লো ফ্লেমে রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, রসুনের একটু হালকা লালচে রং ধরেছে। এই সময় দিয়ে দিলাম 1 বাটি সুইট কর্ন। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সুইট কর্ন পাওয়া যাচ্ছে, তাই এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। সুইট কর্ন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। সুইট কর্ন 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে 2 বান্ডিল ছোট সাইজের পালং শাক দিয়ে দিচ্ছি। এই ছোট সাইজের দেশি পালং কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি 2 বান্ডিল ব্যবহার করেছি। আপনারা যদি বড় সাইজের পালং শাক পান তাহলে অবশ্যই একটু ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে ব্যবহার করবেন। যেহেতু আমার পালং শাকটা ভীষণই ছোট, একদম দেশি কচি পালং শাক, সেই জন্য আমি পালং শাকগুলোকে কিন্তু আর টুকরো করে কাটিনি। জাস্ট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আরও 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি, যাতে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর শাক থেকেও
যথেষ্ট পরিমাণে জল রিলিজ করে। শাকটা ভাজতে ভাজতেই শাকের থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে আর হাই ফ্লেমে জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে ভালো করে ভেজে নেব। ময়দাটা অবশ্য সম্পূর্ণ অপশনাল। গ্রেভিটাকে একটু থিক বানাবার জন্য অর্থাৎ ঘন বানাবার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দার ব্যবহার করেছি। আপনাদের যদি ময়দা ব্যবহার করতে ইচ্ছে না করে আপনারা ময়দার ব্যবহারটা অ্যাভয়েডও করতে পারেন। ময়দা দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লো টু মিডিয়ামে রেখেছি। ময়দা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে একবারে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর বয়েল চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম আর চিকেন স্টকও যেহেতু ছিল সেটাও কিন্তু একসাথে ব্যবহার করছি। আলাদা করে জল আর এর মধ্যে ব্যবহার করছি না। যদি আপনাদের গ্রেভিটা একটু পাতলা পছন্দ হয় তাহলে আপনারা এর মধ্যে আর একটু গরম জল অবশ্যই অ্যাড করতে পারেন। চিকেনের স্টক দেওয়ার পর এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। যখন আমরা চিকেন কুক করেছিলাম সেই সময়তেও কিন্তু লবণটা ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি একদম শেষে একটু লবণ ব্যবহার করছি। আর লবণ দেওয়ার পর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সমস্ত কিছু একসাথে সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। চিকেন কিন্তু আমাদের একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। কখনোই ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করবেন না। যদি দুধ ফ্রিজে রাখা থাকে তাহলে সেটাকে একটু গরম করে নিয়ে তারপরে রান্নার মধ্যে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 2টো স্লাইস চিজ। চিজটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিজটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। যদি আপনারা গ্রেভিটা একটু ঘন চান তাহলে একটু বেশি সময় ধরে ফোটাবেন, আর যদি গ্রেভিটা একটু পাতলা চান তাহলে 2 মিনিট ফুটিয়ে নিলে যথেষ্ট। এর মধ্যে আমি আর আলাদা করে কোনো রকম চিলি ফ্লেক্স বা অরেগানোর ব্যবহার করলাম না। আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি সার্ভ করছি। গরম ভাতের সাথে এই বাটার গার্লিক গ্রেভি চিকেন খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার অন্তত এরকমভাবে বাড়িতে বানিয়ে খান। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর বাচ্চা বড় সকলেই ভীষণই পছন্দ করবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এখানে আমি সাদা ভাত ব্যবহার করেছি। আপনারা খাওয়ার জন্য হার্ব রাইস ভাত বানিয়ে নেওয়ার পর কড়াইতে অল্প একটু বাটার, অল্প একটু রসুন কুচি আর ভাতটাকে দিয়ে 2 মিনিট একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু চিলি ফ্লেক্স আর অরেগানো বা একটু পার্সলে কুচি দিয়ে ভাতটাকে নাড়াচাড়া করে তার সাথেও অবশ্যই খেতে পারেন।